হ্যালো গাইস, আমি বন্নিশিখা, আমার দিদি সুদীপা। আমরা ভাবছিলাম যে একটা ব্লগ বানাই, কারণ আমরা আজকে যাচ্ছি সুন্দরবন। আজকে যাচ্ছি না, কালকে যাচ্ছি। আজকে যাচ্ছি শিয়ালদা থেকে আমাদের কালকে ট্রেন। তো তাই জন্য ভাবলাম একটু শেয়ার করা যাক আপনাদের সাথে, ওই জন্য আমরা ছোট্ট করে ভিডিও বানালাম। এখন আমরা দুর্গাপুর স্টেশনে আছি। হ্যাঁ, দুর্গাপুর স্টেশনে আছি। ধরে যাব হাওড়া থেকে আমাদের শিয়ালদা একটা হোটেল আছে। কালকে সকালে আমাদের জার্নি শুরু হবে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। তো এখন বাজে 7:20। আমরা এসে গেছি শিয়ালদা স্টেশন। তো আমরা ঘুরতে যাবো সুন্দরবন যেতে গেলে ক্যানিং লোকাল ধরবো, ক্যানিং পৌঁছাবো, তারপরে আমরা আপনাদের নেক্সট জার্নিটা আপডেট করবো। হ্যাঁ, তো আমরা এখন বসে আছি। আরও অনেকে আসবে, আরও অনেক দল আসবে। তারপর একসাথে মিট করে আমরা ট্রেনে উঠবো। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তারপর পরে আপনাদের পুরোটা দেখাবো, আমাদের সাথে থাকবেন। স্টে টিউন। আমরা চেপে গেছি ট্রেনে শিয়ালদা থেকে ক্যানিংয়ের জন্য। তো ক্যানিংয়ে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। এখন ক্যানিং স্টেশনে পৌঁছে গেছি। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন আমরা অটো ধরবো। তারপর আমরা অটো করে লঞ্চ ঘাটে যাব, তাই তো? তো হ্যাঁ, এটা আমার একটা দিদি। হাই বলে দাও। ঠিক আছে, তাহলে আমি পরে অটোতে গিয়ে কল করছি। সরি, কল নয়, এবার দেখা কথা বলছি। হ্যালো, আমরা এখন যাচ্ছি গোসাবা। এটা ইয়েস, গোসাবা। এখানে আমরা রবীন্দ্রনাথের বাংলো দেখবো আমরা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখবো। শ্রী গুরুদেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার গান আমরা গেয়ে এতক্ষণ ধরে আসছিলাম। আমরা এখন হারে করতে যাচ্ছি। মনের পাখি মনের আনন্দে রে হারে রে আমায় ছেড়ে দে রে। যাই হোক, এখন আমরা যাই। সকালে গিয়েছিল, এখনো খাওয়া শেষ হয়নি। তারপরে ওকে প্রিভেন্ট করবে, কারণ তো যাই হোক, এখন আমরা ফালতু কথা বলছি। এত ফালতু কথা বলার কোনো মানে হয় না। না, আমরা গিয়ে এখন তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? এরা ফালতু দেখছে। কাজের কথা বলছি, তোমরা জল খেতে থাকো গরমে। মিলে লাইন দিয়ে আমরা যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই গ্রিন কালারের যেটা ঘরটা, ওটা দেখতে যাচ্ছি। যাই হোক, খুব সুন্দর একটা পুকুর এখানে। এই যে এরা একদম স্নান করে উঠলো। এটা গিয়ে দেখা। আমরা এখন চলে এসেছি অনেকটা পথ হেঁটে। হ্যাঁ, আরেকটা ইনফরমেশন দেওয়ার ছিল যে আগের ভিডিওতে আমরা একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি। এই যে তুই আগের থেকে বলে দিয়েছিলি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, যেটা কিনা নয়, সেটা এইটা। ঠিক আছে তো? তো আমি বলে দিলাম। এখন আমরা এইটার ভিতরে ঢুকবো। খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছে। খুব সুন্দর রবি ঠাকুরের স্ট্যাচু। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুটা আমি দেখাবো, এইভাবে দেখাবো। আমার বোতলটা পড়ে গেল। বোতল পড়ে যাচ্ছে। এইটা ঠিক আছে।
ভিডিও হচ্ছে। ওয়েদারটা খুব ভালো আছে, কারণ বৃষ্টি পড়ছিল, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়েছে। এখন আমাদের খাবারের মেনুতে কি কি আছে, আরে মুছতে দে ভাই, কাজ করবে না। রাধে রাধে। এখন কোথায় এসেছি? সজনে খালি হ্যাঁ, এখানে মনে হয় টাইগার ধরে রাখা। এই দেখুন একটা টাইগার। সো আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? বজায় রেখে আগেও যাচ্ছিল, ভুলভাল ইনফরমেশন দেয়, দিয়ে দেখাচ্ছে। জলটা প্রচুর এখানটায়। রোদ
এখন কোথায়? দোবাঙ্কি। দোবাঙ্কিতে আছি গাইস। এখন সবাই মিলে লাইন দিয়ে দেখছি। দেখতে এখনো কিছু দেখতে পাইনি, শুধু লাল কাঁকড়া বাদে। লাল কাঁকড়াও দেখতে পেয়েছি, আবার ইয়েও দেখতে পেয়েছি, কালো কাঁকড়াগুলো। আমি ব্ল্যাক বাঘ দেখেছি। হ্যাঁ? বাঘ? কাহা ব্ল্যাক কালারের বাঘ। কাহা পে? ব্ল্যাক এন্ড হোয়াইট। আমার ইমাজিনেশনে। ও মা গো। ইন মাই ড্রিমস। কাকা না ভাই। কে আমি? ওকে। তুই ব্লগ করছিস, একসাথে কিনবো। গাইস শোনো, ব্যাপারটা গাইস শোনো, ব্যাপারটা বক্তব্য আছে, শুনবো। বলো বলো বলো। আসলে এত লোক, এত পপুলেশন, মানে অ্যানিমালসরা খুব সেন্সিটিভ হয়। ইয়েস। তো ওরা বুঝতে পারে, যদিও এখন অনেক প্রিকশন নেওয়া হয়েছে। যেগুলো লঞ্চগুলো আসছে, ইঞ্জিনগুলোকে সাইলেন্সার লাগিয়েছে, আগে তো ছিল না। এখন এত লোক আসছে, তাও কোনো সাইটিং নেই এখন এই টাইমে। কিছু করার নেই, নিউ ম্যান্ডো ফোর্স এইসব রুটসে খাবার টাবার দেওয়া। কি সুন্দর হয়েছে ডিজাইনটা মাঝে। কি হলো তোর বক্তব্যটা বল। এই হলো বক্তব্য। যত বেশি লোক আছে তত বেশি কোনো বাঘ বেশি দেখা যাবে না, খুব রেয়ার ব্যাপার হয়ে যাবে। ভাগ্যে থাকলে অবশ্যই পাবো আমরা দেখতে। মানে ব্যাপারটা কিছুটা এটার মতো, চাঁদের মধ্যে সূচ খোঁজার মতো। চাঁদের মধ্যে সূচ খোঁজাটা? চাঁদের মধ্যে ও আচ্ছা আচ্ছা, সরি গাইস, আমি ভুল করেছি শুনতে। এই যে ব্যাপারটা পুরোটা এরকম যাচ্ছে। সানু, আমরা সানু পড়ি। সানু
আসলে এটাই আমাদের ভাগ্য ছিল। পাবো কি এটা কি করে হবে? হ্যাঁ? আমরা এখন এলাম একটা লোকনাথ মন্দিরে। এখানে অনেক কদবেল বিক্রি হচ্ছে, কিছু দোকানও আছে, ডাবও বিক্রি হচ্ছে এখানে। So, এখানেই এই মন্দিরটা, খুব সুন্দর মন্দির, ভীষণ সুন্দর, কি সুন্দর কুড়ে ঘরের মতো, আপনারা দেখতেই পাচ্ছেন। লোকনাথ ডিভাইন লাইফ মিশন, বিশেষ অনুরোধ, বাবা লোকনাথ অনুগত ভক্তজনের কাছে মিশনের বিনীত নিবেদন, আরাধনা করে ভক্তি নান মন্দিরে পুরোহিত বা কারোর কাছে তালায় না দিয়ে দান পাত্রে দিন। আচ্ছা, খুব সুন্দর। জয় বাবা লোকনাথ।